আসসালামু আলাইকুম। আশা করতেছি সবাই অনেক ভালো আছেন। আজকে বিমানে করে আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আসছি। রেসিপিটা দেখাই আবার চলে যাব। তো চলেন প্রথমেই দেখি জিনিসটা কি। দেখছেন? কি অসাধারণ একটা জিনিস। আসলে রান্না করার পরে এটা ছিল লুক, আর খাইতে কেমন ছিল সেটা আমি আপনাদেরকে বোঝাইতে পারবো না। আপনারা বাসায় বসে এই ভিডিওটা দেখে শিখে রান্না করে তারপর টেস্ট করবেন। তো চলেন দেখি কি কি আমি ব্যবহার করেছিলাম এই রান্না করতে, আর কি কি প্রসেস আমি ফলো করেছিলাম। প্রথমে আমি এটার মধ্যে মাছটা ভুনা করেছিলাম হচ্ছে পেঁয়াজ, ক্যাপসিকাম আর আলু দিয়ে। আপনি চাইলে এখানে টমেটো ইউজ করতে পারেন। টমেটো ইউজ করলে একটু টক টক স্বাদ আসবে। যারা টক টক ফ্লেভার, একটু টক ভাল লাগে, তারা অবশ্যই টমেটো ইউজ করবেন। বাসায় যদি টমেটো না থাকে, টমেটো ক্যাচআপ বা সস ইউজ করতে পারেন। তো আমার এটা ছিল স্যালমন ফিশ। এটা হচ্ছে আমার আগের যে রেসিপির ভিডিওটা দিয়েছিলাম, সেই রান্নার সাথে আমি একই দিনে রান্না করেছিলাম একই মাছ। তো প্রথমে মেরিনেট করে নিয়েছিলাম। 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, একটু লবণ, 2 চামচ আদা রসুন বাটা, এগুলো সব মিক্স করে খুব ভালোভাবে মাখিয়ে তারপরে কিছুক্ষণ রেখে দেওয়াটাকেই বলা হয় মেরিনেট করা। তো প্রথমে আমি মাছটাকে সুন্দর করে ভেজে নিব। তো এই জন্য আমি কড়াইতে তেল দিলাম এবং অপেক্ষা করব খুব ভালোভাবে গরম হওয়ার জন্য। অবশ্যই মনে রাখবেন, এখানে আপনার সাবধান থাকতে হবে যাতে কড়াইয়ের তেলটা খুব ভালোভাবে গরম হয় মাছ দেওয়ার আগে। আর আমার এটা ছিল ননস্টিক প্যান, মানে কি বলে, যেটার মধ্যে লেগে যায় না, তেল ছাড়া রান্না করলেও লেগে যায় না, এরকম একটা কড়াই। তো আপনারা যদি সিলভারের কড়াই বা লোহার কড়াইতে রান্না করেন তাহলে অবশ্যই তেলটা ভালোভাবে গরম করতে হবে। আর মাছ দেওয়ার সময় সাবধান থাকতে হবে যেন ছপ করে, ধূপ করে ছেড়ে না দেন, তাহলে কিন্তু তেল ছিটে আপনার গায়ে চলে আসবে। পরে রান্নার থেকে হসপিটালে যাইতে হবে বেশি, রান্নাঘরের থেকে। তো আস্তে আস্তে স্মুথভাবে দিবেন। আসলে ওই যে বলে না, যার সাথে যেরকম ব্যবহার সে আপনার সাথে সেরকমই ব্যবহার করে। তো ওর সাথে আপনি খুব প্রেমময়ভাবে ঢালবেন কড়াইতে, দেখবেন সেও প্রেমময়ভাবে ভাজা হয়ে যাবে। যাই হোক, আমি আসলে এক হাতে এটা উল্টাইতে পারতেছিলাম না, তাই 2 হাত ইউজ করলাম। আমার আম্মুর দেওয়া সেই বাংলাদেশ থেকে সেই চামচটা দিয়ে আর একটা কাঠের খুন্তি দিয়ে উল্টায় দিলাম। আপনি বুঝতে পারবেন ঢেকে দেওয়ার পরে যখন ভাজাটা এক পাশ দিয়ে হয়ে যাবে, তখন শব্দটা শুনলেই বুঝতে পারবেন, একটু বেশি শব্দ হবে, তখন উল্টায় দিবেন মাছটাকে। তারপর আবার ঢেকে দিবেন। তারপর আবার এরকম শব্দ হলে তারপরে একটু দেখে তারপরে নামিয়ে ফেলবেন। দেখেন, আমার কথা বলতে বলতে মাছ ভাজা শেষ, আমি নামিয়ে ফেললাম। কি সুন্দর মাছ ভাজা দেখেন। হ্যাঁ, এবারে দেখেন কি কি মশলা আমি ইউজ করতেছি এই ভুনা তৈরি করতে। তেজপাতা কয়েকটা, 3-4টা, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, আধা চামচ জিরার গুঁড়া, 3টা দারুচিনি, লং, আর 2 টুকরা দারুচিনি, 2টা এলাচ, আর 2-3 চামচ আদা। হ্যাঁ, এবার আমি তরকারি রান্না করব। মাছ ভাজার যে তেলটা, ওইটা আমি অপচয় করলাম না, ওইটার মধ্যেই দিলাম, সাথে আরেকটু তেল অ্যাড করে নিলাম। এতে করে তেলের মধ্যে যে মাছ ভাজার যে গন্ধটা ছিল মাছের, ওইটা থাকবে, ভাল লাগবে। তো প্রথমে পেঁয়াজ আর আলু কুচি দিয়ে দিলাম। আপনি আলু না দিলেও পারেন, আমার এখানে একটা আলু এক্সট্রা ছিল ওই সবজি রান্না করার পরে, তো ওই আলুটা আমি এখানে দিয়ে দিছিলাম, অপচয় করি নাই আর কি। তারপরে আমি এলাচ 2টাকে ভেঙে দিলাম, আর বাকিগুলো সব গরম মশলাগুলো দিলাম যাতে তেলে ভাজা হয়। গরম মশলাটা তেলে ভাজা হলে ওটার ফ্লেভারটা অনেক ভালো আসে। এবার আমি এই পেঁয়াজ আর গরম মশলাকে ভাজতে থাকবো, আর খুব ভালোভাবে নেড়ে আর কিছুক্ষণ ঢেকেও রাখবো যাতে সিদ্ধ হয়। আর ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ একটা ব্রাউন শেড না আসবে, হালকা হালকা একটা ব্রাউন শেড আসবে আর কাঁচা কাঁচা ভাবটা চলে যাবে। এই সময় পর্যন্ত আমাকে এটা নেড়ে নেড়ে তেলের মধ্যে ভাজতে হবে। দেখেন আমি কিভাবে করতেছি, তাহলে বুঝতে পারবেন। আর আমার এই রান্নাগুলো না, যারা নতুন রান্না শিখতেছেন একদম একেবারেই 0 লেভেল, তারপরে যারা নাকি একা একা থাকেন, নতুন ঢাকায় আসছেন বা অন্য কোথাও একা একা চলে গেছেন, ছেলে মেয়ে সবাই পারবেন। এরপর দেখেন ব্রাউন কালার হওয়ার পরে আমি আদাটা দিয়ে দিলাম, আর এই যে মশলাগুলা
প্লেটে দেখলাম যে লেগে যাবে আমি ওইভাবে দিতে গেলে, তাই একটু পানি দিয়ে মিক্স করে দিয়ে দিচ্ছি। আপনি পানি দিয়ে মিক্স না করলে ওই যে মশলার বক্স থেকে সরাসরি চামচ দিয়ে দিতে পারেন। এভাবে দিলে প্লেটটা ভালোভাবে পরিষ্কার করা যায় আর কি। আমি আবার অপচয় করতে পছন্দ করি না। এইটা দিলাম। এবার আমি পরিমাণ মতো লবণ দিব। লবণের ব্যাপারে একটা কথা বলি, পরিমাণ মতো কেন বলি, কেউ একটু কম লবণ খান, কেউ একটু বেশি লবণ খান। কারো কাছে তরকারির পরিমাণ একটু বেশি হয়, কারো তরকারির পরিমাণ একটু কম হয়। আসলে এখানে আমি স্পেসিফিক লবণের পরিমাণটা বলতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তাই আপনারা লবণটা পরিমাণ মতো বলতে অনুমান করে দিবেন। দেখবেন প্রথম হয়তো 2-1 বার লবণ কম বেশি হইতে পারে। কম হইলে সমস্যা নাই, বেশি হইলে একটু সমস্যা হয়ে যায়। তবে কয়েকবার রান্না করার পর দেখবেন আপনি বুঝে গেছেন, একটা ধারণা হয়ে যাবে। অথবা লবণ দেওয়ার সময় যে জানে তাকে একটু জিজ্ঞাসা করে নেবেন। তো সব কিছু মিক্স করলাম, মশলাগুলো মিক্স করার পর হালকা একটু পানি দিলাম। পানি দিলাম যাতে সিদ্ধ হয় সব কিছু। কারণ পানিটা না দিলে কি হয়, অনেক সময় খুব তাড়াতাড়ি আগুন জ্বলতেছে নিচে দিয়ে পুড়ে যেতে পারে। এই জন্য হালকা একটু পানি দিলে জিনিসটা সিদ্ধ হয়, মশলাটা ভালোভাবে মিক্স হয়, আর নিচে দিয়ে পুড়ে যাওয়ারও কোনো ভয় থাকে না। পানি দিয়ে মিক্স করে ঢেকে দিয়েছিলাম। এবার দেখেন পানিটা এটা ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ পানিটা না শুকায়। পানিটা শুকায় গেলে দেখবেন তেলটা বেশি দেখা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনি এটাকে রান্না করবেন। এবারে আমি এই যে দেখেন পানিটা শুকা গেছে, রান্না হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিলাম। আমি একজনের রান্না করতেছি আর কি, 2 বার খাবো, এই জন্য আমি অল্প মাছ দিছি। আপনারা চাইলে আরও বেশি করে মাছ দিতে পারেন। এখানে একটা কথা বলে রাখি, এটা হচ্ছে আমরা ছোটবেলায় এসে প্যারাগ্রাফ পড়ছি না, যে একটা পড়লে 20টা পারা যায়, এটা এরকম। আমি এখানে মাছটা ঠিক যেভাবে রান্না করতেছি, আপনি চাইলে মুরগি যদি ভুনা করতে চান ঠিক একইভাবে রান্না করবেন, বা এই মাছ ছাড়া অন্য যে কোনো মাছ আপনি এইভাবে রান্না করতে পারবেন। গরুর মাংস রান্না করবেন, এভাবেই রান্না করবেন। মানে এটা হচ্ছে ওই প্যারাগ্রাফের মতো। যাই হোক, আমি এখানে যেহেতু ভুনা করবো সেহেতু বেশি পানি দিলাম না, অল্প একটু পানি দিলাম। আর আমার রান্না অলমোস্ট শেষ। আমি এটাকে শুধু এখন ঢেকে দিব পানিটা শুকানো পর্যন্ত। পানিটা একেবারে শুকা ফেলবো না, একদম হালকা থাকবে পানি, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে রান্না করব। ঢেকে দিব আর রান্না করব, চুলাটা মিডিয়ামে রাখবো। তারপরে পানিটা যখন শুকায় যাবে তখন আমার রান্না শেষ। তো ক্যাপসিকামটা আমি শেষের দিকে দিচ্ছি। আপনারা টমেটো দিলে বা কাঁচা মরিচটা দিলে এই সময় দিবেন শেষের দিকে। তাহলে কি হবে, টমেটো কি হয় অনেকক্ষণ রান্না করলে সেটার স্বাদ গন্ধ চলে যায়, কাঁচা মরিচেরও স্বাদ গন্ধ চলে যায়। এই জন্য এটা শেষের দিকে দিতে হয়। দিলে কি হয়, স্বাদ গন্ধটা খুব ভালোভাবে থাকে, তরকারিতে ভালো পাওয়া যায়। আর নামানোর আগে হালকা একটু জিরা দিয়ে নেবেন, হালকা একটু জিরার গুঁড়া ছিটিয়ে দিবেন, দেখবেন অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। আর অথবা ধনেপাতা, একটু জিরার গুঁড়া, যে কোনো একটা, ধনেপাতা জিরার গুঁড়া যে কোনো একটা ইউজ করবেন, তাহলে দেখবেন অনেক সুন্দর গ্রান আসে। দেখেন আমার এটা পানিটা মোটামুটি শুকায় যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু পেঁয়াজ রেখে দিছি। আমি যখন কাটার পরে যখন রান্না করতে গেছি তখন মনে হয়েছিল যে আমার এখানে পেঁয়াজ অনেক বেশি হয়ে গেছে, তাই ওগুলো রেখে দিছি। এই তো পানিটা শুকায় গেছে। এবার আমি নাড়াচাড়া করে আবার এটাকে একটু নেড়ে দিলাম। আমার তরকারি রান্না শেষ, একেবারেই শেষ। এখন আমি এটাকে নামিয়ে ফেলবো চুলা থেকে, নামিয়ে আপনাদেরকে প্রেজেন্ট করব। এই তো দেখুন, একদম প্রথমে যেই ভিডিওটা দেখাইছিলাম এটা সেই ভিডিওটা। কত সুন্দর একটা লুক, আর এটা খেতেও অনেক টেস্ট হয়েছিল। আপনারা বাসায় রান্না করবেন, রান্না করে এক্সপেরিমেন্ট করবেন। প্রথম একেবারে প্রথমেই যে ভালো হবে এরকম কিছু না, তবে আশা করতেছি ইনশাআল্লাহ ভালো হবে। এবং যখন সবার প্রশংসা পাবেন না, তখন খুব ভালো লাগবে। আমার রান্নাটি ফুরোলো এবং চলে যাওয়ার সময় হলো। চলে যাচ্ছি, তবে যাওয়ার আগে আপনাদের সাথে আমি আমার একটা ক্ষোভের কথা প্রকাশ করে যাই। সেটা হলো, আপনারা সবাই আমার ভিডিও দেখেন, দেখে নাকি অনেক ভালো লাগে, আমাকে ওভার দ্য ফোন বলেন যে ভালো হয়েছে, ক্যারি অন, অনেক সুন্দর হয়েছে। আসলে কি জানেন,
এখন তো মার্কেটিং ছাড়া কোনো কিছু হয় না। অনলাইনে আপনারা যদি একটু কমেন্ট সেকশনে বলে দেন, একটু লাইক দেন, শেয়ার দেন, তারপরে মনে করেন আপনাদের ফ্যামিলি মেম্বারদেরকে খাওয়াইলেন, ওইটার ছবি তুললেন, তাদের কমেন্টগুলো আপনার রান্না খেয়ে কী বললো এটা একটু ভিডিও করে আমাকে পাঠান, আমি খুবই খুশি হব, খুবই ইন্সপায়ার্ড হব। এবং আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখবেন আপনারা। আমি কিন্তু রান্নার ভিডিও আসলে দেই না, আমাকে কয়েকজন বন্ধু আমাকে ইন্সপায়ার্ড করছে দেওয়ার জন্য, তাই আমি এটা করলাম। আমি নিজের জন্য রান্না করি, ওগুলাই আমি আপনাদেরকে দেখাই। তো অন্য ভিডিওগুলোও দেখবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওগুলোতে আপনারা কমেন্ট করে মন্তব্য করবেন, দরকার হলে আমাকে মেসেজ করতে পারেন। আমার ফেসবুক পেজ আছে, ইউটিউব আছে, ইনস্টাগ্রাম আছে, আমি আপনাদেরকে ওগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর সুন্দর খাবার খাবেন। আল্লাহ হাফেজ।